আল্লাহ যদি ঈসা আলাইহিস সালামের পিতা না হন, বলুন তো ওনার পিতাকে? আমার নবী বললেন, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী। সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ আল্লাহ বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে নবী, আপনি তাদেরকে বলে দিন, এ আমার উম্মত, আমি রাসূল আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদেরকে যে ইসলাম ধর্ম তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, বিরামহীন ভাবে, নিরলস ভাবে, একবারে নিখুঁত ভাবে আল্লাহর বিধিবিধান আমি যে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, আমি উম্মত তোমাদের কাছ থেকে কোন জিনিসের বিনিময় বদলা চাই না। আমি তোমাদের কাছ থেকে কোনো বিনিময় বদলা চাই না। আমি তোমাদের কাছে একটা জিনিস চাচ্ছি, সেটা হলো আমার আহলে বাইতের প্রেম আর ভালোবাসা। আমি তোমাদের কাছ থেকে আমার আহলে বাইতের প্রেম আর ভালোবাসা চাচ্ছি। চাওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, এই জন্য চাচ্ছেন। কার ভালোবাসা? আমার আহলে বাইত। আহলে বাইত কারা? আহলে বাইত আমার নবীর গোটা পরিবার আহলে বাইত। আমার নবীর গোটা পরিবার, নারী পুরুষ পরিবারের যত সদস্য, আমার নবীর স্ত্রীরা সহ সবাই কিন্তু আমার নবীর আহলে বাইত। কিন্তু বিশেষ ক্ষেত্রে আমার দয়াল নবী যাদেরকে আহলে বাইত বলছেন, ওরা মোট 4 জন। নম্বর 1 মাওলা আলী। নম্বর 1 আলী রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসান, ইমাম হুসাইন রিদওয়ানুল্লাহ আলাইহিম। এই 4 জন বলতে চাচ্ছিলাম আমার বিশেষ ক্ষেত্রে নবী যাদেরকে আহলে বাইত বলছেন, ওরা কয়জন? 4 জন। তন্মধ্যে 1 নম্বর কে? হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা। কোরআন শরীফে, এখানে তো হুজুররা তো আপনাদেরকে সব সময় বলে আয়াতে মুবাহালা। আয়াতে মুবাহালা একটা আয়াত আছে, ও নাজরানের একদল খ্রিস্টান আছে না, আমার নবীর কাছে আসছে মুনাজারা করার জন্য। নাজরানের কিছু খ্রিস্টান আসছে, আমার নবীর সাথে কি করবে? মুনাজারা করবে। বলে হুজুর, বলে কিরে? বলে হুজুর, আল্লাহ যদি আমাদের যিশু খ্রিস্টের পিতা নন, নাউজুবিল্লাহ বলবেন না? আমার আল্লাহ যদি, গড যদি, আল্লাহ যদি যিশু খ্রিস্টের পিতা না হন, তাহলে বলুন তো ঈসা আলাইহিস সালামের যিশু খ্রিস্টের পিতাকে? ইতারা গজুজাত জওয়া
ঈসা আলাইহিস সালামের বাপ হলি আল্লাহ। বলে হুজুর, যদি আল্লাহ যদি ঈসা আলাইহিস সালামের পিতা না হন, বলুন তো ওনার পিতাকে? আমার নবী বললেন, বলে শুনো, ঈসা আলাইহিস সালামের মা তো আছে। বলে হ্যাঁ, মা তো আছে, মেরি, মরিয়ম আলাইহিস সালাম তো আছে। ঈসা আলাইহিস সালামের মা তো আছে, কিন্তু শুধু বাপ নাই আর কি। তো বাপ না থাকার কারণে এটাকে যদি আল্লাহর ছেলে বলতে হয়, তো আদম আলাইহিস সালামের বাবাও ছিল না, মাও ছিল না। এখন তোমরা বলো ওনার মা বাবাকে? আমার নবীর এই পয়েন্টের মধ্যে ওরা হেরে গেল। কিন্তু হেরে যখন গেল, তাদের উচিত ছিল কলমা পড়ে কি হওয়া, মুসলমান হওয়া। কিন্তু নসিব তো খারাপ। যখন তারা আরো গাদ্দারি যখন শুরু করলো, আল্লাহ বলেন, হে নবী, এবার তাদেরকে বলে দেন, তোদের সাথে আর মুনাজারা নয়, তোদের সাথে হবে মুবাহালা। কি হবে? মুবাহালা মানে পরস্পরকে অভিশাপ দেওয়া। তো আল্লাহ কোরআন কি বলছেন? নাদউ ওয়া আবসাতনা, আর কেন হেল্প করছেন? নাদউ আবনাআনা ওয়া আবনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল। আল্লাহ বলেন, নবী আপনারা তাদেরকে বলেন মুবাহালা কি হবে? বলে মুবাহালার সিস্টেম হলো, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ডাকবো, নাদউ আবনানা, আমরা আমাদের ছেলেদেরকে ডাকবো, তোমরা তোমাদের ছেলেদেরকে ডাকবে, আমরা আমাদের ছেলেদেরকে ডাকবো, তোমরা তোমাদের ছেলেদেরকে ডাকবা। ওয়া নিসানা ওয়া নিসাকুম, আমরা আমাদের মেয়েদেরকে ডাকবো, তোমরা তোমাদের মেয়েদেরকে ডাকবা। ওয়া আনফুসানা, আমরা নিজেরাই আসবো, তোমরাও নিজেরাই আসবে। কি মানে? আমি আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি উপস্থিত থাকবো। এ নাজরানের খ্রিস্টান, তোমরা তোমাদের ছেলে মেয়ে নিয়ে আসো, আমরা দুই দল সামনাসামনি বসে একে অপরকে অভিশাপ দেব। যেটা ন্যায়ের উপর থাকবে ওরা আল্লাহর গজব থেকে রক্ষা পাবে, যারা অন্যায়ের উপর থাকবে তাদের উপর আল্লাহর অভিশাপ সৃষ্টি হয়ে যাবে। এই হতো নেই যোগ্য, ওরা তো হতো চলে গেলে, ওরা কথা লাইন দিয়েছেন না। আমার নই বলেন, এই নাজরানের খ্রিস্টান, তোদের সাথে আর মুনাজারা নাই, তোদের সাথে আর মুবাহালা, সামনাসামনি অভিশাপ। তো তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসো, আমি প্রস্তুতি নিচ্ছি। বলে হ্যাঁ হুজুর, আমরা আসতেছি। এদিকে আমার নবী বলেন, সুবহানাল্লাহ বলেন, আমার নবী প্রস্তুতি নিতেই আমার নবীর একটা চাদর আছে, আবায়া বলে, আইনাল আলী। নবী প্রথম জিজ্ঞাসা করতে, আইনাল আলী, আলী কই? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আলী তুমি আমার পাশে আসো। আইনাল ফাতেমা, ফাতেমা, লাব্বাইক নবী গো আমি আছি, তুমি আমার পিছনে থাকো। আইনাল হাসান, আইনাল হুসাইন। আসলো চাদরের নিচে আমার নবীর এক পাশে মওলা আলী, ফাতেমাতুজ জাহরা আমার নবীর কন্যা নবীর পিছনে। কারণ আমার নবীর মেয়েকে কেউ দেখতে পারবে? আর তো মাইবা তালি আগু দিব আদি সারে সান মাইবা কেন সুন্দর বুঝছো না? আই ওয়াজিং করতেন বলি 108 গাল বাজারে ভাই, আর তো আল্লাহর ডর নাই। আমার নবীর কন্যা ফাতেমা কোথায়? আমার নবীর পিছনে। আমার নবীর কন্যা ফাতেমা এমন সুসংবাদ প্রাপ্ত মহিলা, কিয়ামতের মাঠে স্পেশাল আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে। কিয়ামতের
কোরআনের মানুষ তোমরা সবাই চোখের দৃষ্টি নিচু করো, আমার নবীর কন্যা ফাতেমা কিয়ামতের মাঠ অতিক্রম করবে। আজকে কিয়ামতের মাঠেও আমার নবীর মেয়েকে যেন কেউ দেখতে না পায়। মাই বল বাজার বাজারে ঘুরো, খবর গেলে না বুঝিবে। ফাতেমাতুজ জোহরা আমার নবীর পিছনে, আমার নবীর ডান রান মুবারকের উপর আমার নবীর নাতি ইমামে হাসান, বাম রান মুবারকের উপর ইমামে হুসাইন। একদিক দিয়ে আমার নবীর চেহারা, একদিক দিয়ে মওলা আলীর চেহারা, একদিক দিয়ে ইমামে হাসান, অপর দিক দিয়ে ইমামে হুসাইন। মওলা আলী শের খোদার একটি হাদিস, তোমরা কেউ যদি আমার নবীর মাথা থেকে পা পর্যন্ত আমার নবীর এই শরীর মুবারকের সৌন্দর্য কেউ যদি দেখতে চাও, আমার একজন ছেলে ইমামে হাসান, আরেকজন ইমামে হুসাইন, কেউ যদি নবীর মাথা মুবারক থেকে সিনা মুবারক পর্যন্ত নবীর এই শরীর মুবারকের যদি নকশা যদি কেউ দেখতে চাও, আমার বেটা ইমাম হাসানকে দেখো। আর সিনা মুবারক থেকে ফা মুবারক পর্যন্ত আমার নবীর এই সৌন্দর্য গঠন প্রণালী কেউ যদি দেখতে চাও, আমার নাতি ইমাম হুসাইনকে দেখো। এক সিনা তক মুসাবা, এক ওয়াহাं से पांव तक। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা কেমন? সুবহানাল্লাহ বলবেন না? কেমন বলার ভাষা নাই, কেমন। যারা নবীকে দেখছে ওরা কি বলছে? তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। মদিনাবাসী নবীকে দেখে বলছেন, আজ সানিয়াতুল ওয়াদা নামক স্থান থেকে আমাদের উপর পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। কারণ আমার নবীর চেহারার সৌন্দর্য আর কি দিয়ে বুঝাবে? সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা দেখ, দেরি হয়ে যাচ্ছে। আমার নবীর চেহারা, এইদিকে মওলা আলীর চেহারা, এখানে ইমাম হাসান, এখানে ইমাম হুসাইনের চেহারা। এই চেহারাগুলো থেকে এমন আলু বের হলো, জিক 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 করতেছে ময়দান। ওদিক থেকে নাজরানের খ্রিস্টানরা তাদের ছেলেবেলে মেয়েদের স্ত্রীদেরকে নিয়ে ওদিক থেকে আসতেছে। এখনো দূরে, ওই দূর থেকে যখন এখানে মদিনার জমিনে এই নূরানি চেহারা ঝিকঝিক করতেছে দেখলো, ওরা দাঁড়িয়ে গেল। এই দাঁড়া, কই যাচ্ছিস? দেখছিস এই নূরানি সুরতের মানুষগুলো যদি আজকে আমাদেরকে অভিশাপ দেয়, আমাদের খ্রিস্টানদের বংশ পর্যন্ত থাকবে না, মোনাজারা মুবাহারা লাগবে না। চল এখান থেকে আমরা পালিয়ে যাই। সুবহানাল্লাহ বলবেন না? ওরা কি মোনাজারা করে মুবাহারা, ওরা ওখান থেকে পালিয়ে গেল। এই জন্য আমার নবী বলেন, নুসিরতু বিররবে। আল্লাহ আমি নবীকে যেই বিশেষত্ব দিয়েছেন, তন্মধ্যে একটা বিশেষত্ব হলো আল্লাহ আমাকে প্রভাব দিয়ে, রব দিয়ে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। তা আমি এই কথাগুলো কি জন্য বললাম? এই আয়াতে মুবাহারার মধ্যে আমার রাসূল প্রথম যাকে ডাক দিলেন উনি কে? উনি মাওলা আলী শেরে খোদা, আহলে বাইত রাসূল। এমন খুশকিসমত ওয়ালা ব্যক্তি মাওলা আলী শেরে খোদা। কথা হইতেন বেরি তোমার আর কিলে দিল আর কাছে আইগো বুড়া মানুষ। ইমামে সুহাইলি তার বিখ্যাত কিতাব আর রাউদুল উমফ, এই কিতাবের মধ্যে ঘটনা নকল করেছেন। মাওলা আলী ছোট শিশু, ওরা 4 ভাই। কয় ভাই? তালেব,
জাফর, আকিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, চারা ভাই আমার নবীর সাহাবা। একজনের 10 বছর পরে আরেক ভাই হয়েছে, ওনার জন্মের পর 10 বছর পরে আরেক ভাই হয়েছে, ওনার 10 বছর পরে আরেক ভাই হয়েছে, ওনার 10 বছর পরে আরেক ভাই হয়েছে। মক্কা শরীফে চলতেছে দুর্ভিক্ষ, তখন আমার নবীর নবুয়তের এলান হয় নাই। মক্কার জমিনে কি চলতেছে? দুর্ভিক্ষ। অনেক কষ্টর বললা দুর্ভিক্ষ যখন হচ্ছিল, তো আমার নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, চাচা, তখন তো রাদিয়াল্লাহু তাআলা হয় নাই, চাচা মক্কার জমিনে দুর্ভিক্ষ চলছে। বলে হ্যাঁ, তো চাচা, আমার চাচা আবু তালেবের ঘরে ছেলে মেয়ে সংখ্যা বেশি। সবাই মনোযোগ সহকারে শুনেন। আমার চাচা আবু তালেবের ঘরে ছেলে মেয়ের আওলাদ ফরজন্দ বেশি, মক্কার জমিনে দুর্ভিক্ষ চলছে। চাচা, চলুন একটা কাজ করি। বলে কি কাজ? বলে চাচা চলুন আমরা ওখানে যাই, আমার চাচাকে বলে আমার চাচা ভাইগুলোকে আমরা ভাগ করে নি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি করে নি? ভাগ করে নি। চলো, এবার খুব দ্রুত করতে নি। আমার নবী চাচা আব্বাসকে নিয়ে ওনার বাড়িতে গেলেন, আরেক চাচা আবু তালেবের বাড়িতে গেলেন। আর কি গিয়ে পরে বলে, চাচা এখন তো দুর্ভিক্ষ চলছে, মক্কার জমিনে দুর্ভিক্ষ চলছে, আমার চাচা ভাই বোন আপনার আওলাদ ফরজন্দ বেশি, তো আমরা একটু আমাদের ভাইগুলোকে আমরা একটু ভাগ করে নি। আমার চাচা আব্বাস নিয়ে যাবে কয়েকজনকে, আমাকে একজন দেন, এভাবে আমরা ভাগ করে নিলে আপনি পরিবার চালাতে আপনার কষ্টটা কি হবে? এই মন মানসিকতা এখন আছে? তখন কিন্তু ইসলাম আসে নাই, আমার নবীর আদর্শ তখন কিন্তু ইসলাম আসে নাই, ইসলামের প্রসার হয় নাই। আমার নবী নিজ চাচা, আমার চাচা আবু তালেবের ছেলে সন্তান বেশি, এখন দুর্ভিক্ষ চলছে, চলুন না আমরা একটা ভাইগুলো আওলাদগুলো ভাগ করে নি। এ সুবাদে আমার নবীর বাগে পড়ছে মাওলা আলী। আমার ভাইয়েরা, পৃথিবীর বুকে একজন ব্যক্তি যিনি শৈশবকাল থেকে আমার নবীর কোলে কাঁধে লালিত পালিত হয়েছেন, আমার নবীর কোলে কাঁধে লালিত পালিত হয়েছেন একজন ব্যক্তি, ওনার নাম মাওলা আলী। ওনার আম্মার নাম ফাতেমা। আমার নবী উনি ইসলাম জন্মগ্রহণ করেছেন। মাওলা আলীর আম্মা, যার জন্য আমার নবী নিজে খবর খনন করেন, আমার নবী কয়েকজন ব্যক্তির খবর খনন করে আমার নবী কবরে নিজে শুয়েছিলেন, তন্মধ্যে একজন আমার নবীর চাচি ফাতেমার কবরে। মাওলা আলীর আম্মা, সময় তো এনে দিয়ে ভালো ভাই, আল্লাহ সুবিধা আয়তো যে সাবজেক্ট দিলাম আদে বদর একটু এন অশিক্ষা মানুষ আর কথাই কইতো মোহব্বতের কথা কইতে গমলা তো। মাওলা আলী, এবার প্রসিদ্ধ যদি মাওলা আলী, আমার নবী বলেন, মান কুনতু মাওলাহু ফালিয়ুম মাওলাহু। ইন মাওলা মানে কি হইতো না, আমি নবী যার প্রিয় মাহবুব, এখানে মাওলা মানে মাহবুব। আমি নবী যার প্রিয়, আমার আলীও তার প্রিয়। এখানে একটা কথা বলি, আমি মাদ্রাসার ছাত্র উলামা ইকরামরা মফহুমে মুখালিফ, ইসলাম হানফি মাযহাবের মধ্যে মফহুমে মুখালিফ জায়েজ নাই,
বিপরীত অর্থ জায়েজ নাই। তার মানে তবুকের যুদ্ধ, খায়বরের যুদ্ধ প্রথম দিন আমার নবীর পতাকা দিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। আবু বকর যাও, খায়বরের 7 কিল্লে, বিরাট বিরাট কিল্লে, এই খ্রিস্টানদের মূল গাঁথি, মদিনা শরীফ তুমি দূরে দিয়ে আর গাঁথি করছি। সবচাইতে কঠিন কিল্লা কমস কিল্লা। সিদ্দিক আকবরের নেতৃত্বে অনেক যুদ্ধ হয়েছে, কিন্তু কিল্লার দরওয়াজা ভেঙে কেউ প্রবেশ করতে পারে নাই। সন্ধ্যাবেলায় ফিরে আসলেন। এর পরের দিন আমার নবী যুদ্ধের পতাকা দিলেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। যুদ্ধ হলো, গোটা দিন যুদ্ধ হলো, খায়বর বিজয় লাভ করতে পারে নাই। সন্ধ্যা যখন ফিরে আসলো, আমার দয়াল নবীর জুবান খুলে দিলেন, আমি আগামীকাল সকাল বেলায় এমন একজন ব্যক্তির হাতে খায়বরের পতাকা দেব, যেই লোকটা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে, আল্লাহ এবং আল্লাহর রাসূল যাকে ভালোবাসে। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা একটু দিমাগ লাগবে এখানে। আমার নবী ঘোষণা দিলেন, আগামীকাল সকাল বেলা ফজরের নামাজের পর এমন একজন ব্যক্তির হাতে খায়বরের পতাকা দেব, যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে, আল্লাহ এবং আল্লাহ রসুল ভালোবাসে, এমন ব্যক্তির হাতে খায়বরের পতাকা দেব। খায়বরের যুদ্ধে কোন সাহাবা গোটা রাত ঘুমান নাই। সে সৌভাগ্যবান ব্যক্তিকে আমি কি সেই সৌভাগ্যবান ব্যক্তি আমি কি হব? আর যে বলে আমি কি সেই সৌভাগ্যবান ব্যক্তি হব? সবাই আল্লাহ আল্লাহ করে ফজর পর্যন্ত ঘুম তো হয় না, এর সারা রাত। ফজর আজান হলো, আমার নবীর নামাজ পড়াই দিলেন। নামাজ শেষে সাহাবায়ে কেরাম আমার নবীর চতুর্দিকে ঘিরে ধরলেন, একজনের মাথার উপর একজন, নবী আমার দিকে দেখছে কিনা। উনি বলে নবী আমার দিকে দেখছে কিনা, এখান পাগলের মতো করতেছেন। আমার নবী এক নজর দেখে বললেন, আইনাল আলী, ওয়ার আলী হই। সিয়া বলে বুঝি দই এ সৌভাগ্যবান ব্যক্তি আলী। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে এগুলো না বুঝে অ্যাক্সিডেন্ট করে ফেলছে মারাত্মক। আগামীকাল এমন একজন ব্যক্তির হাতে খায়বরের পতাকা দেব, যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে, আল্লাহ এবং আল্লাহ রসুল যাকে। তো ওই সাহাবায়ে কেরাম যারা ছিল, ওরা কি এটা ভেবে নিয়েছে কি আমি কি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি না, আল্লাহ আল্লাহ রসুলকে আমাকে ভালোবাসে না? এটা বিপরীত অর্থ। আপনার কথাটা বুঝতে পারলাম? সাহাবায়ে কেরাম জানে যে আমরাও আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি, আল্লাহ আল্লাহ রসুলও আমাদেরকে কি ভালোবাসে। কিন্তু এটা বিশেষ ক্ষেত্রে, এটাকে বলা হয় ফজিলতে জুজি। তো কি করলো, ওই যে মান কুনতু মাওলাহু ফাআলি মাওলাহু, আমি নবী যার প্রিয় আমার আলী তার প্রিয়। তো সিদ্দিক আকবর প্রিয় না, ফারুক আজম প্রিয় না? এই জন্য বললাম মফহুমে মুখালিফ জায়েজ নাই। এগুলো ফজিলতে জুজি, আংশিক মর্যাদা। এগুলো না বুঝলে আপনি অ্যাক্সিডেন্ট করবেন। কোরআন হাদিস বোঝা তো সহজ বিষয় না বাবু। সকাল আলী কই, বলে নবী গো আলী তো তাবু থেকে আসে নাই, ফজর জামাতে আসে নাই। আবার কেউ যদি কোনোদিন নামাজের মধ্যে না আসে, তাকে সমালোচনা কেউ করবেন না। কেন আসে না এটাকে তালাশ করতে হবে, নিশ্চয় কোন একটা কারণ। আর তাহলে মাইকুগো ভাইলে সমালোচনা করি, আল্লাহ জিব্বে কেটে ফেলবে। এই যত আলীকে ডেকে আনো, তাবু থেকে আনলেন। আলী তুমি আসো না যে? নবী গো আমার চকুটা হয়েছে, আমার চকুটা হয়ে গরম ব্যারাম হচ্ছে দেরি,
নবী গো আমার চোখটা হয়েছে জ্বালা যন্ত্রণা বরদাস্ত করতে পারছি না, এই জন্যে আমি ফজরের জামাতে আসি নাই। কোথায়? বলে তুই চোখে, বলে দিকে আসো, এটা তো ওষুধের অভাব নেই। আর নবী যেটা আছে এটা ওষুধের অভাব আছে না? এটা তোমার আমেরিকার ল্যাবরেটরি না রাশিয়ার ল্যাবরেটরি? এটা খোদাই ল্যাবরেটরি। আমার নবী এই তো মুবারক, আমার নবী তো মুবারক নিয়ে মাওলা আলীর দুই চোখে লাগাতে দেরি। মাওলা আলী বলেন আমার দুটা চোখ এমন ভাবে ভালো হয়ে গেছে মনে হচ্ছে জীবনে কোনোদিন আমার চোখে রূপ হয় না। আর চকুত ব্যারাম হইলি ডাক্তার কাছে হতবা ধরো হুজুর ডরফ লই যাও, ডেলি 500টা ফোড়া ফোড়া দিবে চকুত, 15 দিন দিলেও চকুত জান্নার পর আর নবীর ওষুধই বেমারও আরে আজ আরো বোধ ভাই হলে বই কি নবী ফরের কল্যাণ ও কল্যাণ সাধন তো দূরে নিজের কল্যাণ ও কল্যাণ করতে অক্ষম। আমি ছেলেদেরকে বলবো এই কথাগুলো শুদ্ধ আছে? আরে রসুলের তো তোমার কয় হাজার কয় কোটি গুণাবলী আছে তুমি জানো না? জানির হতা করতে কিনলে মাওলা আলী চোখ ভালো হয়, আলী ধরো। মাওলা আলীর হাতে খায়বরের পতাকা, যাও। এমন যুদ্ধ হলো, যুদ্ধ হতে এমন যুদ্ধ হলো এক খ্রিস্টান মাওলা আলীর হাতে এক হাতে তরবারি আরেক হাতের মধ্যে যুদ্ধের ডাল, আত্মরক্ষার জন্য যুদ্ধের ডাল। এক জালেম মাওলা আলীর ঢালের মধ্যে আঘাত করলো, মাওলা আলীর বাম হাত থেকে ডালটা পড়ে গেল। যুদ্ধের নিয়ম হলো কোন একটা যদি নিচে পড়ে যায় উপর হয়ে নেওয়া নিষেধ। আপনি উপর হয়ে নিতে গেলে আপনার ফিট মুবারকের মধ্যে আঘাত আসতে পারে। মাওলা আলীর হাত থেকে যখন ওই ডালটা পড়ে গেল, মাওলা আলী এমন রাগান্বিত হয়ে এমন দৌড় দিলেন, এক দৌড় গিয়ে ওই 7টা কিল্লার সবচেয়ে যেটা কঠিন কিল্লা কমুস কিল্লার গেট ধরে বাম হাতে মাওলা আলী কমুস কিল্লার গেট ধরে যখন টান দিলেন গোটা ওয়াল ভেঙে ওই কমুস কিল্লার গেটটা মাওলা আলী শেরে খুদার বাম হাতে এসে গেছে। কমুস কিল্লে ইভেন্টটা ডাল হয়ে গিয়ে তখন কিল্লের গেট যখন মাওলা আলীর হাতে এসে গেল তো কিল্লা তো খুলে গেল, সবাই ঢুকে এমন মায়ের দিল, একদিনের মায়েরে খাইবার বিজয় লাভ করলো। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসায়েসুল কুবরা শরীফে লিখতেছে যুদ্ধের পরে মাওলা আলী যে কমুস কিল্লার গেটটা ডাল হিসেবে ব্যবহার করেছিল এটা তো মাটিতে রাখছিল। এক রাবাই মোতাবেক আমরা 40 জন, আর এক রাবাই মোতাবেক 70 জন বড় বড় বাহাদুর মুজাহিদ একসাথে মাটি থেকে উঠাতে গিয়ে আমরা 70 জন আমরা মুজাহিদ ফেল হলাম। এক পরিমাণ মাটি থেকে উঠাতে পারে নাই যে গেটটা মাওলা আলী যুদ্ধের মাঠে ব্যবহার করেছেন। আমি আরেকদিন আসলে এগুলো সব জন্মানি, এগুলো আশ্চর্য হয়ে যাবে না। মাওলা আলী সাহেবের কথা জিন্দেগি ওনার, আপনি ইসলামের ইতিহাসে আল্লাহর ঘর খানায়ে কাবার ভিতরে যদি কোন মানুষের জন্ম হয় উনি মাওলা আলী সাহেবের কথা। আমার রাসূল 8ম হিজরিতে মক্কা বিজয় করে যখন আল্লাহর ঘরে ঢুকলেন নিজের হাতে ফহরা নিয়ে আল্লাহর ঘরের ভিতর থেকে মূর্তিগুলো ভেঙে ভেঙে পরিষ্কার করলেন। একটা মূর্তি উপরে যেটা আবু জাহেল পূজা করত, এতে লিডার তো এটার খোদাই ব্যাকরণ বুদ্ধি হবল। আমার নবী যখন সব মূর্তিগুলো ভাঙলেন, একটা মূর্তি খানায়ে কাবার একবারে উপরে, তা আমার নবী কি করলেন, আলী তুমি একটু এদিকে আসো তো।
ইয়া রাসূলুল্লাহ, আলী তুমি একটু আমার কাঁধের উপর উঠো। আলী তুমি একটু আমার কাঁধের উপর উঠো। ইয়া রাসূলুল্লাহ, ইমামুল আম্বিয়ার কাঁধে উঠতাম। এ আলী তুমি তো আমার কোলে কাঁধে লালিত পালিত হয়েছো, সুবহানাল্লাহ, আসো এদিকে আসো, আমার কাঁধে উঠো। কারণ আমার নবী এটা কেন করলেন? ওই খানায় কাবা, ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবার ওয়াল উপরে উঠাতে উঠাতে, উপরে ওয়াল যখন উপর উঠে গেল, উনি উপরে ওয়াল কিভাবে করবেন? আল্লাহ পাঠিয়ে দিয়েছেন মাকামে ইব্রাহিম, জান্নাতি পাথর। সেই পাথরের মধ্যে কদম রেখে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর ওয়াল নির্মাণ করেছেন। আমার নবী বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম উনি তো আল্লাহর খলিল, উনি তো খলিলুল্লাহ। আল্লাহ তো আমাকে বানিয়েছেন হাবিবুল্লাহ। আমি মূর্তিগুলো ভাঙার জন্য, উপরের মূর্তিগুলো ভাঙার জন্য আমি কিছুর উপর আমি দাঁড়াবো না, আমি নিজে সিঁড়ি হয়ে, আলী তুমি আমার কাঁধের উপর দাঁড়িয়ে ওই মূর্তিগুলো ভেঙে আল্লাহর ঘর পরিষ্কার করো। আলী তুমি কতটুকু উঠছো? নবীকে আপনি বললে আসমানের নক্ষত্র আমি নিয়ে আসতে পারতেছি, পারবেন? যাই হোক, রাত বেশি হয়ে গেছে। ছেলেরা আপনাদের চেয়ে আমার কষ্ট বেশি হচ্ছে, সর্দি হাসি। मौला अली जीवनी सहाबा इकरामेर जीवनी ये वो दरिया है जिसका कोई किनारा नहीं। এটা এমন এক আটলান্টিক মহাসাগর যার কোনো কি নেই, কুল কিনারা নাই। দুনিয়ার মানুষের বংশ নিজের ছেলের মাধ্যমে, আমার নবীর বংশ কিয়ামত পর্যন্ত যার তা ফাতেমাতুজ জাহরার মাধ্যমে। আমি আমার ছেলেদেরকে বলছি, বলে আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলা গাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব, তারপর আমি ভিক্ষা চাইব না। এই মুহূর্তের মধ্যে মাওলা আলী শের খোদার বিবাহ কিভাবে হলো এই জিনিসটা আসার দরকার ছিল, রাত বেশি হয়ে গেছে। মাওলা আলী শের খোদার বিবাহ কিভাবে হলো? হ্যাঁ, সিদ্দিক আকবর বিবাহের প্রস্তাব দিল, আপনারা ভুল বুঝবেন না, কিন্তু আমার নবী হা না কিছু বলে নাই। ফারুক আজম প্রস্তাব দিল, হা না বলে নাই। তোরা দুজনে মিলে বলতেছে, আলী বোধহয় তুমি ফাতেমার প্রস্তাব করো। মাওলা আলী ফাতেমার প্রস্তাব করা মাত্রই আমার নবী বলছেন, আচ্ছা আলী তোমার কাছে কি আছে? রাসূল পাকের কন্যা জান্নাতি মহিলাদের সরদারানী, তোমার কাছে কি আছে? এখানে 60টা হাদিস। এক হাদিসের মধ্যে আছে আমার নবী শাদী করাই দিলেন, আলী তোমরা ঘরের মধ্যে থাকবা, আমি নবী না আসা পর্যন্ত তুমি ফাতেমার কাছে যেও না। ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে। ওরা স্বামী স্ত্রী দুজন রুমের মধ্যে বসছেন, কারণ নবীর নির্দেশ। আমার নবী আসছেন, আলী এই যে তুমি তো ফাতেমাকে বিয়ে দিলাম, ফাতেমাকে তো মোহরানাতে দিতে হবে কিছু। বলে নবী গো, আমার কাছে একটা ঘোড়া, একটা তরবারি, একটা জেরে। এখানে আসছে কি? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ঘোড়া, একটা তরবারি। বলে এগুলো লাগবে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য লাগবে। এই আলী বদরের যুদ্ধে গনিমতের মাল থেকে তোমার ভাগে একটা জেরা দিয়েছিলাম। জেরে বুঝেন? যুদ্ধের ড্রেস তোমার ভাগে দিয়ে। এটা কোথায়? জেরে হাতমি, এটা কোথায়? হ্যাঁ এটা আছে। আমার নবী বলেন, এ আলী ফাতেমার মোহরানা বাবদ ওই জেরাটা তাকে দিয়ে দাও। এক হাদিস। দ্বিতীয় নম্বর হাদিস চলো, আলী তোমার কাছে কি আছে?
ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা তরবারি, একটা ঘোড়া আর একটা জেরে আছে। আচ্ছা, একটা কাজ করো, ঘোড়া লাগবে, তরবারি লাগবে, যেটা জেরে ওই যে যুদ্ধের যেটা আছে এটা বাজারে বিক্রি করো। বাবা মাইভার বড় ঠেয়াত আছে মানুষ, কারণ খান ফাতি হুনে বড় নই। আমার নই বলেন, আলী তোমার যুদ্ধের জেরেটা বিক্রি করো। নবীর নির্দেশ, বাজারে পাঠালেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলী শের খুদা জেরেটা কিনে নিলেন। তৎকালীন যুগের 400 দিরহাম নিজের জেরা বিক্রি করে 400 দিরহাম বিক্রি করে এনে নবীর হাতে দিলেন। আমার নবী এখান থেকে উম্মে আইমন মানে আমার নবী বাবার পক্ষ থেকে, বাবার সূত্রে যে দাসী পেয়েছিল, বাবা যা ছড়ারে ওয়াজ করে আচ্ছা আরেকদিনে হই, ইয়া নবী সালাম। একবার সূরা ফাতিহা শরীফ, তিনবার সূরা ইখলাস শরীফ, তিনবার দুরূদ শরীফ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামুন আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মা'দানিল জুদি ওয়াল কারাম, মানবাইল ইলমি ওয়াল হিলমি হিকমারি ওয়াসাল্লিম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওই এড়ে উপহার গিয়াছো। আমার একজন মুরিদা, ওই হাফেজ ইফতেখার আছে যে, হাফেজ ইফতেখার ওমান থাকে, হাফেজ ইফতেখার আম্মি জান আমার মুরিদা, উনি অসুস্থ, সে অসুস্থ, এর বাবা তো আগে মারা গেছে, সেও আমার মুরিদ ছিল। এই মেয়েটার জন্য হাফেজ ইফতেখার আম্মার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন সেবা দান করে। আমার আম্মাও তো অসুস্থ, দোয়া করবেন। এভাবে যাদের অসুস্থ দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন হেতিখাইন ইউনাইটেড ক্লাবের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল কবুল করে নাও। লাইটিং, প্যান্ডেল, স্টেজ, তাবাররুকাতের ব্যবস্থা কবুল করে নাও। আল্লাহ শুরুতে পর্যন্ত কোরআন পাকের তিলাওয়াত, নাত রাসূল সহ কোরআন সুন্নাহর আলোচনা, আয় আল্লাহ দুরূদ সালাম মিলাতে গুলোর সওয়াব সোনার মদিনায় মাহবুব নবীর চরণে পৌঁছিয়ে দাও। আহলে বাইত রাসূল, সাহাবাত রাসূল, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, সমগ্র আউলিয়া ইকরামদের দরবারে দরবারে পৌঁছিয়ে দাও। সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো। আল্লাহ আমাদের মুহাব্বতের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন চিরদিনের জন্য বিদায় হয়ে কবরস্থানে চলে গেছে। আল্লাহ প্রত্যেকের কবরে কবরে পৌঁছিয়ে দাও। সকলের জুলমাতুল কবর, সিদ্ধাতুল কবর, হারাত কবরকে মাফ করে সকলের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করো। আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি রে আল্লাহ, কবিরা সগীরা, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায় অনেক গুনাহ করেছি, গুনার সমুদ্রে ডুবে আছি।
আল্লাহ তোমার নাম গফুর, আল্লাহ তোমার নাম গফফার। দয়া করে আমাদের অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আব্বা জানের গুনাহ মাফ করে দাও, আম্মা জানের গুনাহ মাফ করে দাও। আল্লাহ শাশুড় শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজনের গুনাহ মাফ করে দাও। সারা বিশ্বের মুমিন মুমিনাত ভাই বোন গুনাহ মাফ করে দাও। আল্লাহ ফিলিস্তিন, লবনান, সিরিয়ার মজলুম মুসলমান আল্লাহ যারা শাহাদাত বরণ করছেন তাদের মাকামাত বুলন্দ করো। আল্লাহ যারা রোগাক্রান্ত সেবা দান করো। আল্লাহ আমাদের মধ্যে যারা রোগাক্রান্ত সেবা দাও। আল্লাহ বিশেষ করে হাফেজ ইফতেখারের আম্মা, আমার মুরিদান আল্লাহ রোগাক্রান্ত সেবা দাও। আল্লাহ যত নারী সুস্থ সেবা দাও। করজদার থাকলে মুক্ত করে দাও। বেকার থাকলে কাদের সন্ধান দাও। লাউলাদি থাকলে নেককার আওলাদ দান করো। চাকরিজীবী থাকলে প্রমোশন দাও। ব্যবসায়ী থাকলে উন্নতি দান করো। ছাত্র ছাত্রী থাকলে জ্ঞান দাও। পরীক্ষার্থী থাকলে কামিয়াব করো। আল্লাহ আমাদের বাংলাদেশের বর্তমান একেবারে বিশৃঙ্খল পরিবেশ, আল্লাহ আমরা তোমার কাছে ভিক্ষার হাত উঠালাম। আল্লাহ এগুলো থেকে আমাদের দেশকে মুক্ত করে দাও। আল্লাহ যাদের দ্বারা দেশ দশ সমাজ কমের উপকার হবে এমন মানুষকে আল্লাহ আল্লাহ নির্বাচিত করে দাও। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।